আমরা দুজন চা খেতে বসে কথা বলছিলাম। হঠাৎ মিম চুপ হয়ে গেল। তার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা চিন্তা তাকে বিরক্ত করছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিম? মাথায় কি ঘুরছে? সে একটু ইতস্তত করে বলল, জানো, আজকাল নিহার সাথে কথা বললে কেমন যেন লাগে। আগে আমরা একসাথে পড়তাম, সিনেমা দেখতাম, হাসি ঠাট্টা করতাম, কিন্তু এখন সব বদলে গেছে। আমি অবাক হয়ে পড়লাম, বদলে গেছে মানে? মিমের গলায় যেন একটা ভারী সুর। ও যেন নিজেকে অনেক উপরে মনে করে, আমার মতামত শোনে না, কথা বলার সময় আমার ভুল ধরতে ব্যস্ত থাকে। আমি যতই কিছু বলি, কোথাও একটা অহংকার, আর সেটা খুব কষ্ট দেয়। আমি বুঝতে পারছিলাম এটা শুধু সাধারণ ঝগড়া নয়, এটা তার নিজের অস্তিত্বের প্রশ্ন। আমি বললাম, তুমি কি ওকে বলেছো যে তোমার মনে কষ্ট হচ্ছে? মিম মাথা নেড়ে বলল, না, আমি ভয় পাচ্ছি বললে হয়তো আমরা একেবারে দূরে চলে যাব। আমি ওকে হারাতে চাই না, কিন্তু একই সাথে এই অস্বস্তি আর নিতে পারছি না। আমি একটু ভেবে বললাম, বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয়, মানে একে অপরকে সম্মান করা, শোনা, বোঝা। যদি কোনো বন্ধুত্বে একজন সব সময় অন্যজনকে ছোট করে, তাহলে সেটা সত্যিকারের বন্ধুত্ব নয়। মিম নিচে তাকালো। তার চোখে যেন কিছু প্রশ্ন জমে আছে। আমি চালিয়ে গেলাম, তুমি যদি নিজের জন্য দাঁড়াও, হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু সেটা তোমার আত্মসম্মান রক্ষা করবে। আর মনে রেখো, যাকে হারানোর ভয় আছে, সে যদি তোমাকে ঠিকমতো বুঝতে না পারে, তবে হয়তো সে আগেই তোমার কাছ থেকে দূরে ছিল। মিম আমার দিকে তাকালো, চোখে জল চিকচিক করছে, কিন্তু সে হাসলো। সে বলল, হয়তো তুমি ঠিক বলছো। আমি এখন থেকে চেষ্টা করব নিজের কথা স্পষ্টভাবে বলতে। বন্ধুত্ব হারিয়ে গেলে কষ্ট হবে, কিন্তু নিজেকে হারানো তার থেকেও বড় ক্ষতি। আমরা দুজনেই চুপ করে রোদের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল বাইরে বসন্তের হাওয়া বইছে, কিন্তু ভেতরে হয়তো মিমের জন্য এক নতুন শুরু আসছে।